লাগে থাপ্পড় মারছি তুই বুঝস নাই? তুমি কাদের কি বলছো বাবা? এই বাড়িতে না তুমি আর আমি থাকবো না। কাকা, এই বাড়ি থেকে তুমি কোথাও যাবে না। কি ব্যাপার ভাবি, আমার মেয়েরে থাপ্পড় মারলেন? কোন কারণে মারলেন? কেন লাগে থাপ্পড় মারছি তুই বুঝস নাই? হ্যাঁ, এনো বেহায়ের মতন হইরে তাহস কোন শর্মে? কোন শরমে কইরে তাহস? হ্যাঁ, বাইরে হয়ে যাবি আমার বাড়ি থেকে, আজকের ভিতরে বাইরে হয়ে যাবি। ভাবি কি বললেন? স্বার্থ? হ্যাঁ, স্বার্থ আছে বিদায় তো সবসময় তোমার বাড়িতে পড়ে থাকি। ভাবি আপনি বলে দেন না আপনি কই আছিলেন আর এখন কই আছেন। এক সময় কিন্তু আপনারও কিন্তু আমার মতন এই অবস্থা ছিল। বাবা তুমি কাদের কি বলছো? ওদেরকে বলছো? যখন আমাদের প্রয়োজন ছিল না বাবা, তখন আমাদের ব্যবহার করতে। দেখো বাবা, এখন আমাদের প্রয়োজন শেষ, তাই তো আমাদের ছুঁড়ে মারছে। ঠিক বলছিস। হাসতা বাবা, মার কথা অনেক মনে পড়তেছে জানো। মা না ছোট্টবেলা থেকে আমার গায়ে কখনো হাত তুলে নেই বাবা। কান্দিস না মা। আমার এই চাচি না, যাকে আমি মায়ের মতো দেখি, সে আজকে আমার গায়ে হাত তুলছে বাবা। আমি কিছু মনে করি না বাবা, কারণ চাচিকে না আমি তো আমার মায়ের মতো ভাবি। মায়ের তো অধিকার আছে সন্তানকে শাসন করা। বাবা এই বাড়িতে না তুমি আর আমি থাকবো না, চলো বাবা। চলো চলে যাই, চলো। ন্যাকামি করে, ন্যাকা কান্দা কান্দে। এই, আপনি শুনেন, আজকের পর থেকে আর কিনুক দিন আমার বাড়িতে আপনারা ঢুকতে দেখি না, আর আপনার বাপ বেটিরে আর কিনুক দিন একদিনও দেখি না যায়। গাদ ধাক্কাতে বাইর করার আগে সুসর মানে আমার বাড়ি থেকে বাইর হয়ে যায়। ন্যাকামি করতে হয়েছে। না না কাকিমণি, আমাগো বাপ মেয়ারে গাড় ডাক্কাতে বের করে দেওয়া লাগবো না। তুমি হয়তো ভুলে গেছো, আজ তুমি গাড় ডাক্কাতে বের করে দিতে চাইছো তারে। সেদিন তোমাদের পাশে ছিল, তখন নাকি আমার কাকু মারা গেল না, তখন এ আমার বাপটাই তোমার পাশে ছিল কাকিমণি। সব কিছু ভুলা আমার আমার বাবাকে অপমান করতেছো। কান্দিস না মা। বাবা আসলে ভুলটা আমারই। আমি যদি প্রতিবন্ধী না হতাম না বাবা, আর আমার মাটা যদি না মারা যেত না, তাহলে আমি বলতাম না বাবা আমি আমার কাকিমণির কাছে যাব। আর দেখো বাবা, তোমাকে এনে তো আমি তোমার সম্মানটা ধরে রাখতে পারলাম না বাবা। তুমি আমার মাফ করে দাও বাবা। না মা, কান্দিস না, আমার কান্দিস না মা। মতো কুলাঙ্গার নিয়ে বেঁচে থাকার কোনো অধিকার নেই বাবা। কান্দে না মা, কান্দে। আমার চোখের সামনে আমার ফেরেশতার মতো বাবাকে অপমান করতেছে। বাবা এই বাড়িতে আর তোমার আমি এক সেকেন্ডে থাকতে দিব না। লাগে চলো মা, চলো। আমি তোমার ভিক্ষা করে খাবো বাবা, কিন্তু এ বাড়িতে আর আসতে দিও না বাবা। এই কথা বলে না মা, এই কথা বলে না। আয় আয়। দাঁড়াও কাকা, কোথায় যাচ্ছ? আমাদের তো তোদের বাড়িতে থাকার অধিকার নাই, সেই জন্য চলে যেতেছি। হরে আরিয়ান, আসলে আমরা ভুল ভাবছি জানিস। মাটা যখন মারা গেছে না, তখন আমার এই কাকিমণি রে আমি মা মনে করছি। আর তুই তো জানিস পৃথিবীতে আমি একাই, আমার কোনো ভাই বোন কিচ্ছু নাই। আর তোর পায়ে না আমি মনে করছি আমার ছোট একটা ভাই পাইছি। এর লিগে এত অপমান শুনেও আমি আমার বাবাটারে তোদের বাড়িতে নিয়ে আসি একটু নজর দেখানোর জন্য। আমি আমার বাইরে যদি বুকে নিয়ে পারি। আর এই যে আমার মা, যে নাকি হয়তো আমার জন্ম দেয় নাই, কিন্তু আমি তার মা করতে না। আচ্ছা কাকিমণি, আমি কোনো পাপ করছি তোমার কাছে? তুমি কি পারতে না মেয়ের মতো একটাবার আমার বুকে নিয়ে আদর করতে? আমি তো তোমার কাছে কিচ্ছু চাইনি কাকিমণি। আর দেখ অনেক হয়েছে ভাই, তুই কিছু মনে করিস না। আসলে আমরা তো ছোট লোক না বাবা, হ্যাঁ, তোরা তো ঠিক আছে। বড় লোক হয়ে গেছো, তোর টাকা পয়সা হয়ে গেছে। আমাকে মায়ের পোলার তো কোনো দাম নাই না বাবা। ঠিক আছে মা, কান্দিস না মা। থাক ভাই, বাবা চলো, আমি আর থাকবো না বাবা, চলো। দাঁড়াও কাকা, এই বাড়ি থেকে তুমি কোথাও যাবে না। সে যখন ছোট্ট ছিলাম তখন তোর বাবাকে দেখতে পারিনি, মার মুখ থেকে শুনেছি, তোমার কাছ থেকে শুনেছি। আমি যখন জন্ম হই পৃথিবীতে, আমার বাবা নাকি সে সময় মারা যায়। আর এই যে তুমি,
তারপর থেকে তো তোমাকে আমি আমার বাবার মতো দেখেছি। আর এই যে আমার বোন, তাকে তো আমি কখনো চাচাতো বোন হিসেবে দেখিনি। সবসময় না আমি ভাবছি আমার একটা বড় বোন আছে, আমার একটা বাবা আছে, আমার বাবা মারা যায়নি। আর আজকে এই ছেলেকে রেখে তোমরা চলে যাবে, এটা না কাকা আমি কোনো দিন কল্পনা করি নাই। যদি ছেলের মতো ভালোবাসো তাহলে আমাকেও এই বাড়িতে নিয়ে যাবে, কারণ এই বাড়িতে না, এই বাড়িতে আমি এই মহিলার সঙ্গে থাকতে পারবো না। কারণ কখনো এই মহিলাটা আমাকে সে ভালোবাসা দেয়নি যে ভালোবাসা একটা সন্তান তার মার কাছ থেকে পায়। আর এই যে তুমি তো আমাকে সবসময় সেই ভালোবাসাটাই দিয়ে গিয়েছো যেটা একটা সন্তান তার বাবার কাছ থেকে সবসময় পায়। তাই আমি তোমার সঙ্গে চলে যেতে চাই, যদি মনে চাই তুমিও যেতে পারো। হ্যাঁ, আমিও যাব তোমার সাথে, আমিও থাকবো না। আরিয়ান, আমি তোর বড় বোন, আমি তো আজ পর্যন্ত কোনো কিছু বলিনি। বারে বারে বলতেছিস না এই যে মহিলা মহিলা, এই মহিলাই কিন্তু তোর জন্ম দিছে রে আরিয়ান। তাই মাকে সম্মান করিস। যদি মাকে সম্মান না করতে পারিস তাহলে আমাদের কিভাবে সম্মান করবি? আপু, তুমি খুবই ভালো করে জানো জন্ম দিলে কিন্তু মা হওয়া যায় না। তাই এই মহিলা আমাকে জন্ম দিয়েছে ঠিকই, কিন্তু কখনো না আমাকে মার ভালোবাসাটা তো দেয়নি। তোমার কাছ থেকে না আমি সেই ভালোবাসাটা পেয়েছি যেটা একটা সন্তান তার মার কাছ থেকে পায়। তাই আমি হাত জোর করে বলতেছি তোমরা আমাকে নিয়ে যাও, চলো। চলো যা। কই যাবো? তুই কই যাবি আমার একা রাখকে? হ্যাঁ, কোথায় যাবো মানে? এই যে আমার বাবা আর এই যে আমার মা, আমি তাদের সঙ্গে চলে যেতে চাই। এই বাড়িতে একই ছাদের নিচে না তোমার সঙ্গে থাকতে পারবো না। আমার একা রাখকে তোরা আমি কি নু জায়গায় তোরা যাইতে দিব না। ভাই ভাই ঘরে মা ভাবি আপনি মাপ চাইবেন কে? আপনি আমার বড় না, আপনি আমার কাছে মাপ চাইতে পারেন না। না আমরা মনে করছি কিছু নেই না। আমরা এখন থেকে সবাই মিলে মিশে এক ফ্যামিলি হয়ে